কলকাতা বিমানবন্দরে মধ্যরাতে অর্জুন সিংকে স্বাগত জানাতে অনুগামীদের ভিড়। আরে ভাই মাঝখান থেকে সর। শুক্রবার বিকেলে দিল্লিতে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের হাত ধরে ফের বিজেপিতে যোগদান করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। দিল্লি থেকে মধ্যরাতে বাড়ি ফেরার সময় কলকাতা বিমানবন্দরে দলীয় কর্মী এবং তার অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিমানবন্দরেই কেউ গলায় পরিয়ে দেন পুষ্পমালা, আবার কেউ পুষ্পস্তবক দিয়ে সাংসদকে স্বাগত জানান। গভীর রাতে কর্মীদের অভ্যর্থনায় আপ্লুত সাংসদ অর্জুন সিং। জগদ্দলের মজদুর ভবনে নিজের বাড়িতে পৌঁছতেই অকাল দীপাবলির চেহারা নেয় গোটা এলাকা। মজদুর ভবনে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, দল যা দায়িত্ব দেবে তা অক্ষরে অক্ষরে পালন করব, তৃণমূলের অত্যাচারের প্রতিবাদ করব। সাংসদের কথায় মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। সাংসদের ধারণা, তৃণমূলের ভবিষ্যৎ খুবই খারাপ। 2029 সালে দেশে ওয়ান নেশন ওয়ান ভোট চালু হবে, তাহলে 2026 সালে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তখন রাজ্যের গুন্ডা মস্তান এবং পুলিশের কি অবস্থা হবে, প্রশ্ন তুললেন সাংসদ অর্জুন সিং। হাজার হাজার কর্মী সমর্থন দেবে, দেখতে থাকুন, কোনো চিন্তা নেই। তৃণমূল দলে হারমাদ। আরে ভাই মাঝখান থেকে সর। তৃণমূলের ভবিষ্যৎ কত খারাপ হতে পারে সেটা আপনারা দেখবেন। এই যে গুন্ডা বদমাশরা, পুলিশরা যারা এইসব করছে না, আপনি জানেন ওয়ান নেশন ওয়ান ভোট হবে 2029। তাহলে এই গুন্ডা বদমাশ পুলিশ যারা পুলিশকে সমর্থন নিয়ে এই গুন্ডা বদমাশরা যে অত্যাচার করছে, আপনি ভাবুন তো 2026-এ তো ওয়ান নেশন ওয়ান ভোট হচ্ছে না, এটা 2029-এ হবে। তাহলে 26-এ তো রাষ্ট্রপতি শাসন লাগু হবে। তাহলে এই গুন্ডা বদমাশরা, এই পুলিশ যাদেরকে প্রোটেকশন, যারা মানুষকে, মহিলাদের চিরহরণ করছে, মানুষদের উপরে অত্যাচার করছে, সেই গুন্ডা বদমাশরা কোথায় থাকবে? আমি সেই গুন্ডা বদমাশদেরকে বলবো, ভালো হয়ে যাও, মুখ্য ধারায় থাকো, তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও, যাকে ইচ্ছা তুমি সমর্থন করো, কিন্তু মানুষের উপরে অত্যাচার করো না। মানুষ যেদিন জবাব দেবে সেদিন তোমার বুঝতে পারবে। ঘুম ভালো হবে। যে ভুল করেছিলাম সেই ভুলে পশ্চাতাপ করতে হবে। পশ্চিম বাংলায় বিজেপিকে অত। আরে ভাই মাঝখান থেকে সর। নিশ্চয়ই আপনারা দেখবেন। 2019-এ বলেছিলেন যে মানে ঠিক মতো ভাবে নিঃশ্বাস নিতে পারলেন, এবারে কি অনুভূতি? বললাম তো 2022-এর পরে যে জ্বালা ছিল, যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা হয়েছিল, নিজের লোককে দিয়ে গালাগালি করানো, এইসব করানো পরে এটা মনে হলো কি এই দলের সবকিছু শিখিয়ে পড়িয়ে এটা করানো হতো। দলে কোনো ডিসিপ্লিন নেই। যে ভুলটা হয়েছিল আমাদের তরফ থেকে, সেই ভুল থেকে আমরা বেরিয়ে আবার ভারতীয় জনতা পার্টিকে, নরেন্দ্র মোদীজিকে, একমাত্র নরেন্দ্র মোদীজি আছে। রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে প্রতিবাদ শুরু হয়ে গেছে, আমরা প্রতিবাদ শুরু করে দিয়েছি। আমরা জবাব দেব প্রত্যেকটা অত্যাচারের বিরুদ্ধে। মানুষ যেভাবে
মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, সেই অধিকারকে কিভাবে রক্ষা করতে হবে, সন্দেশখালি থেকে নিয়ে যেভাবে সারা বাংলাতে সন্দেশখালি হয়ে গেছে, এই রকম যারা গুন্ডা বদমাশ আরে ভাই মাঝখান থেকে সর। প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত হয়েছেন পড়ে গিয়ে, কি বলবেন বিষয়? দেখুন, ওনার আরোগ্য কামনা করি আমরা, দ্রুত উনি সুস্থ হয়ে যান। আমরা মনে করি যে কোনো লোক কারো উপরে যদি আঘাত আসে নিশ্চয়ই সেই মানুষ তাড়াতাড়ি ঠিক হোক। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।